সময় এবং আপনজন যখন মানুষকে একসাথে আঘাত দেয়, তখন মানুষ বাইরে থেকে নয়, একদম ভেতর থেকেই দুর্বল হয়ে যায়। যদি তুমি খেয়াল করো তাহলে দেখতে পাবে আমাদের খুব কষ্ট দেওয়া মানুষগুলো আমাদের খুব আপনই হয়ে থাকে। আমাদের শত্রুগুলো কখনোই আমাদের অচেনা নয়। তোমাকে একটা ছোট্ট সমাধান বলবো, মানুষকে আপন ভাবো, কিন্তু আপন মানুষগুলোর থেকে এক্সপ্রেশন কম রাখো, আশা কম রাখো, আর নিজের সময়ের অপচয় করো না। দিন শেষে যখন এটা জানতে পারবে, মানুষ তোমার থেকে বেশি অবস্থানকেই গুরুত্ব দেয়, তোমার অবস্থানকে প্রাধান্য দেয়, তোমার অবস্থানকে ভালোবাসে। তুমি নিজেকে পরিবর্তন করার প্রয়োজনীয়তা অনুভব করবে, আর পরিবর্তন আমাদের হতেই হবে। পরিবর্তন তুমি হয়েই যাবে। প্রতিটা মানুষই পরিবর্তন হয়। হ্যাঁ, কেউ নিজে থেকে, কাউকে সময় বদলে দেয়, কাউকে পরিস্থিতি বদলে দেয়, কাউকে পরিস্থিতি পরিবর্তনের প্রয়োজনীয়তাও অনুভব করায়। এই ছোট্ট আকাশের নিচে কত কিছুই না ঘটে। একই আকাশের নিচে কেউ বা হাসে, কেউ বা কাঁদে। আর এমনটা নয় যে হাসতে থাকা মানুষের জীবনে কখনো কান্না আসবে না, আর এমনটাও নয় যে কান্না করা মানুষের জীবনে কখনো হাসি আসবে না। কখন কার জীবনে পরিস্থিতি কতটা পরিবর্তন হবে সেটা কেউই বলতে পারে না। জীবনের প্রতিটা খারাপ সময়ে, প্রতিটা খারাপ মুহূর্তের, প্রতিটা খারাপ পরিস্থিতিতে একটা কথা সবসময় মাথায় রাখার চেষ্টা করো। ঠিক যেমন আমাদের জীবনের ভালো সময়গুলো পার্মানেন্ট নয়, তেমনি আমাদের জীবনে খারাপ সময়গুলো পার্মানেন্ট নয়। একটা কথা সব সময় নিজের অন্তরে রেখে, যে কেউ সময় পরিবর্তন হতে খুব বেশি সময় লাগবে না। শুধু তুমি যেন নিজেকে অনেক বেশি দুর্বল মনে না করো, তুমি যেন নিজের উপর সন্দেহ করো না। তুমি দেখবে এই পৃথিবীতে সেই সকল মানুষগুলোই একটু খারাপ হয়ে যায় যারা মিথ্যে অভিনয় করে, মানুষের মন জোগাতে পারে না, যারা সৎ পথে বেছে নেয়, সত্যকে বেছে নেয়, তারাই যেন একটু অবহেলার শিকার হয়। যখন তোমার আশেপাশের মানুষগুলো তোমার বিরোধিতা করে, যেমন একটু ধৈর্য ধরতে হবে, তখন একটু মানিয়ে নিতে হবে, তখন একটু পরিস্থিতিকে বুঝে নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে হবে। তুমি দেখবে বেশি বিশ্বাস, বেশি ভরসা, বেশি আশা, বেশি ভালোবাসা মানুষকে কষ্ট ছাড়া কিছুই দিতে পারে না। জীবনের একটা নির্দিষ্ট পর্যায়ে তুমি এটা অনুভব করবে যে অতিরিক্ত জীবন জিনিসটাই কেন জানি না ক্ষতিকর। কাউকে প্রয়োজনের তুলনায় বেশি ভালোবাসা দেখো, সে অবহেলা করবে। কাউকে প্রয়োজনের তুলনায় বেশি গুরুত্ব দিয়ে দেখো, সে তোমাকে ইগনোর করবে। কাউকে প্রয়োজনের তুলনায় বেশি আপন ভেবে দেখো, সে তোমার পিছনে তোমার সমালোচনা করবে। তাই তোমাকে বলবো, সব কিছুই গুরুত্ব দিও না। যদি জীবনে সব কিছুই নিয়ে ভাবতে চাও, তাহলে তুমি মানসিক রোগী হয়ে যাবে। জীবনের কিছু কিছু জিনিস, কিছু কিছু বিষয়, কিছু কিছু অধ্যায় সময়ের উপরে ছেড়ে দাও। দিন শেষে সুখের হাসিটা বজায় রাখার প্রয়োজন, নিজের উপরে বিশ্বাস রাখাটা প্রয়োজন, ভালো থাকার অভ্যাস করাটাও প্রয়োজন, নিজের প্রতি দায়িত্ববান হওয়াটা প্রয়োজন, নিজেকে গুরুত্ব দেওয়াটাও প্রয়োজন, নিজেকে সময় দেওয়াটা প্রয়োজন। কারণ যখন তুমি খারাপ সময়ের মুখোমুখি হবে, তখন সর্বপ্রথম তোমাকেই পাবে। কিছু মানুষ অজুহাত দেখাবে, কিছু মানুষ পরিস্থিতির শিকার এটা বলে এড়িয়ে যাবে, কিছু মানুষ ডাইরেক্টলি মানা করে দেবে, আর কিছু মানুষ হয়তোবা পাশে থাকবে, কিন্তু তারপরেও তারা একাধিক শর্ত নিয়ে আসবে। দেখো, এই পৃথিবীর কাছে নিঃস্বার্থ ভালোবাসা আশা করো না। এখানে কেউ তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে না।
এমনকি তোমার পরিবারও না। তোমার বাবা মা তাদের স্বার্থে ভালোবাসে, তবে হ্যাঁ, তাদের স্বার্থটা গ্রহণযোগ্য, তাদের স্বার্থটা জায়েজ, কারণ যারা তোমাকে শূন্য অবস্থা থেকে এত সুন্দর করে এত বড় করেছে, যারা তোমার প্রয়োজনীয়তা মেটাতে গিয়ে নিজের গুরুত্বপূর্ণ সময়গুলোকে বিসর্জন দিয়েছে, নিজের আনন্দকে ত্যাগ করেছে, তারা হতে পারে তোমাকে স্বার্থে ভালোবাসে, কিন্তু তাদের স্বার্থটা গ্রহণযোগ্য, তাদের স্বার্থের মধ্যে ভুল কিছুই নেই। তারা চায় যে তাদের সন্তান বৃদ্ধ বয়সে তাদের সাহারা হবে, ঠিক যেমনটা তুমি